সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেশ ও বিদেশের যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। আজ আমি চলে এসেছি নাটোর জেলার নলডাঙ্গা থানার শাখারিপাড়া জাহিদ ভাইয়ের ছাগলের খামারে। আজকে জাহিদ ভাইয়ের সঙ্গে আলোচনা করব ওনার খামার ব্যবস্থাপনা সম্পর্কে, বিশেষ আলোচনা করব। পাশাপাশি উনি কী কী জাতের ছাগল ওনার খামারে রাখছে, পরিচর্যা করে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো সবটুকু সময় জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন সেটুকু আশা করি। জাহিদ ভাই, কী অবস্থা, কেমন আছেন আপনি? ভালো আছি ভাই। ভালো আছেন না? আচ্ছা, যাই হোক, আপনি তো সময় দিতে পারেন না, আপনি বেশিরভাগ হাটে ব্যস্ত থাকেন। আজকে আপনাকে যেহেতু পায়ে গেছি আপনার খামারে, তো আপনার মাধ্যমে আমার দর্শকদের জানানোর চেষ্টা করব যে আপনার খামারে আসলে কী কী জাতের ছাগল আছে, আপনি কেমন ধরনের পরিচর্যা করেন, কি কি খায় এই সম্পর্কে। আচ্ছা আসেন দেখেন। তো চলুন শুরু করা যাক। এটা কি জাতের? প্রথমে এটা চলে আসছে শিরোহী ভাই, শিরোহী পাঠা। শিরোহী পাঠা। আচ্ছা, শিরোহী পাঠা কি এটা 100% না ক্রস? 100% ভাই। 100% না? তো চলেন ওই পাশে যাই। আপনি খামারটা বেশ সুন্দর, বাঁশের মাচা করে সবগুলো রাখা। এগুলো হচ্ছে বাচ্চা ভাই। আচ্ছা, এটা কি খোপ খোপ করে রাখা? হ্যাঁ, এগুলো সব বাচ্চা, বড় বড় কি এগুলো আমি খোপ খোপ করে রাখি। আচ্ছা, পার্ট বাই পার্ট নাকি? আচ্ছা, এখানে বাচ্চা না? হ্যাঁ, এখানে বাচ্চা। আচ্ছা, তো এটা কি জাতের? এটাকে সামনে নিয়ে এসেন তো। হচ্ছে বিটলের ক্রস ভাই। বিটল ক্রস। আচ্ছা, নিয়ে এসেন সামনে দেখি, দর্শকদের দেখাই। আচ্ছা, হচ্ছে বিটলের ক্রস। আচ্ছা, এটা বিটলের ক্রস না? পাঠা বাচ্চা। পাঠার বাচ্চা। বয়স কত এটার? এটার বয়স হচ্ছে আপনার 3 মাস এখনো পুরেনি ভাই। 3 মাস পরে নাই? পাঠার বাচ্চা, বিটলের ক্রস। এটা কি আপনার কেনা না খামারে উৎপাদিত? আমার খামারে। খামারের না? খামারে। আচ্ছা, সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেখানোর চেষ্টা করলাম। এটা বিটল ক্রস। ক্রস না এটা? হ্যাঁ, এটা আপনার ক্রস। ক্রস না? আচ্ছা, পাঠা বাচ্চা। এর পাশে এটা কি ভাইয়া? এটা হচ্ছে শিরোহী ক্রস ভাই। শিরোহী ক্রস। হ্যাঁ, এটা ক্রস বাচ্চা দেখানোর চেষ্টা করি। 70%। এটা কি মেয়ে পাঠি না পাঠা? বাচ্চা। মেয়ে বাচ্চা, পাঠি। বয়স কত এটা? এটার বয়স 2.5 মাস ভাই। 2.5 মাসের মতো বয়স না? 2.5 মাস। এটা কি আপনি খামারের না আপনি সংগ্রহ করা? এটা আমার সংগ্রহ করা। এটা সংগ্রহ করা। তো একটা কথা দর্শকদের বলতে চাই যে জাহিদ ভাই যেহেতু খামারি, পাশাপাশি উনি কিন্তু আসলে ছাগলের কেনা বেচা করে থাকে। হ্যাঁ, আমি কিনে বেচা করি। আমার মনে হয় পাঁচ অনেকে প্রশ্ন করতে পারেন যে আসলে ওনাকে হাটের ব্লগগুলোতে দেখি, পাশাপাশি ওনার খামারে দেখলাম আবার। হ্যাঁ, তো আগে বলে নিচ্ছি, উনি কিন্তু খামারি, মূল কথা খামারি। খামার না থাকলে কিন্তু এত বড় একটা খামার করতো না। পাশাপাশি উনি বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে সেগুলোকে সেল করে, আর যেগুলো নিজের বেস্ট মনে হয় সেগুলো খামারে রাখে। তো জাহিদ ভাই, এই যে আপনার এই বাচ্চাটা হাতে দেখছিলাম, এটা হচ্ছে মেয়তি তোতা ভাই। মেয়ে তো না? এটা হচ্ছে মেয়তি। এর সঙ্গে দুইটা ছিল? হ্যাঁ, এর সাথে দুইটা ছিল, একটা বেচে দিছি। আচ্ছা, আর এই একটা আছে। এটা তো পাঠি বাচ্চা না? হ্যাঁ, এটা মেয়ে আলোচনা হয়েছিল আপনার সঙ্গে। এটা মেয়ে বাচ্চা। আচ্ছা, মেয়ে বাচ্চা দাম কেমন চাচ্ছেন এটা আপনি? এর দাম চাচ্ছি ভাই 12,000 টাকা। আপনার 10,000 হলে দেওয়া যাবে। এটা তো বিক্রি করবেন নাকি? হ্যাঁ, বিক্রি করব। আচ্ছা, বয়স কত এটা? এটার বয়স আপনার ওই 3 মাস। আচ্ছা, আপনি আমাকে একটা জিনিস জানাবেন যে যেগুলো আপনি বিক্রি করবেন সেগুলো যে এটা আমার ছেলের জন্য, আর এগুলো আমার খামারের জন্য রাখবো, এটা বলে দিন। আচ্ছা, তো ওই এই ঘরে 3-4টা আছে, এটা সম্পর্কে আলোচনা হয়নি। এটা হচ্ছে এটা হচ্ছে এক মায়ের ভাই। এই দুটো হচ্ছে এক মায়ের। দুটো শিরোহী। শিরোহী ক্রস। পাঠা এটা। পাঠা না? পাঠা, এটা পাঠি। ও, এই পাঠাটা বেশ শারীরিকভাবে মোটা হয়েছে। পাঠা, এটা পাঠি, এক মায়ের। আচ্ছা, এই দুটোকে আপনি বিক্রি করবেন? হ্যাঁ, দুটো দামে হলে বিক্রি করে দেবো আমি। আচ্ছা, তো দাম কেমন চাচ্ছেন এই পাঠা বাচ্চাটার? এই দুটো চা দাম ভাই 25,000 টাকা চাচ্ছি আমি জোড়া। 25 চাচ্ছেন? জোড়া 25। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আমরা ওই পাশটাতে যাই। এই বাচ্চাগুলো বেশ ছোটো ছোটো করছে। আর দর্শক মণ্ডলী দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে যে আসলে ভাইয়ের মাচা করা, মোটামুটি আপনার 6 ফিটের মতো হাইট ওনার খামারটার। নিচ থেকে দেখাবো, শেষে যায়। এটা কি জাতের? এটা হচ্ছে বিটল ভাই। বিটল? বিটল ছাগল। এটা হচ্ছে অরিজিনাল চোখ সাদা, সে বিটল। বিটল। এটা কি ক্রস না অরিজিনাল? ক্রস ভাই। এটা ক্রস না? ক্রস, হ্যাঁ, আমার বাংলাদেশে হওয়া। আচ্ছা আচ্ছা, ক্রস। এটা কি তো মেয়ে না? হ্যাঁ, মেয়ে। এটা বাচ্চা ছিল, বাচ্চা বিক্রি করেছি। ছাগলটা ডাকিছে, শিরোহী পাটা দিয়ে আমি ফিট করে রাখছি। ও আচ্ছা আচ্ছা, এই পাঠা তো ছোট, একে বিক্রি করলে মানে ওই মনে করেন কেবল বয়সে পাটাটার মনে 5 মাস। 5 মাস? হ্যাঁ, মানে এটা না, কিন্তু এমনি এক হচ্ছে তাই।
ও আচ্ছা আচ্ছা। পাড়াটা হবে না, এই হচ্ছে কাজ। আচ্ছা জাহিদ ভাই, যেহেতু আপনি খামার একটা জিনিস জানতে চাচ্ছিলাম যে অনেকের মতামত যে ছোটো বাচ্চা পাঠা বাচ্চা কিনছে, হ্যাঁ হ্যাঁ, তো সেক্ষেত্রে পাঠাটা ম্যাচিউর হতে কত সময় লাগে ওই বিট আপনার করানোর? একটা পাড়া ধরেন 3 মাস বা 4 মাসের বাচ্চা নিলে মোটামুটি ধরেন ওরা 8 মাস পালতে হবে ভাই। 8 মাসের পরে ওটাতে 8 বিট মাস করানো পরে যাবে? আপনি বিট করাতে হবে, সমস্যা নেই। আচ্ছা 8 3 11 হ্যাঁ, 11 মাস থেকে পালতে হবে। 11 মাস পর্যন্ত পালতে হবে। আচ্ছা, ওইটা সম্পর্কে জানলাম যে ওইটা আসলে শিরোহী পাঠা বাচ্চা, বেশ উশৃঙ্খল। আচ্ছা ঠিক আছে। তো এই রুমটাতে কি আছে আপনার? এরকম আপনার আছে যে আপনার হরিয়ানার খরচ আছে। জি, আপনার এটা খাচ্ছে? হরিয়ানা, হ্যাঁ। এটা হলো কি এটা ক্রস? হচ্ছে হরিয়ানার খরচ, হ্যাঁ। এটা হচ্ছে আপনার 80%। 80%। এটা কি পাঠি বাচ্চা না পাঠা হ্যাঁ, বাচ্চা? পাঠি। পাঠি বাচ্চা না? পাঠি বাচ্চা। এটা হচ্ছে পাঠির বাচ্চা। এটা কি হিটে আসছিল না বা বাচ্চা দিছে বলুন তো? না, এটা এখনো বাচ্চা দেয়নি ভাই। বাচ্চা না? নাই, হ্যাঁ বাচ্চা। নিজে বাচ্চা। হ্যাঁ, এটা হচ্ছে 6 মাস বয়স। এটা বাচ্চা। আচ্ছা, হরিয়ানাদের ক্রসগুলো সেগুলো কত মাসে মানে প্রেগনেন্ট হয়? এগুলো আপনার 7 মাস 7.5 মাসে ডাক চলে আসবে। হিটে আসে না? আর 1 মাস পরে এগুলো ডাক চলে আসবে। আচ্ছা, এটা কি আপনি বিক্রির জন্য না খামারের হ্যাঁ, জন্য? এগুলো বিক্রি করবো, কেউ নিচ্ছে দিব, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে। দাম দর কেমন চাচ্ছেন এটা আপনি? এটার দাম চাচ্ছি ভাই আমি 14,000 টাকা। হরিয়ানা ক্রস পাঠি না? 14,000 দাম চাচ্ছি। আর আপনার মনে করেন 12,000 হলে এরকম দিয়ে দিব। আচ্ছা ধন্যবাদ আপনাকে। এটা আর ওইটা? হচ্ছে গুজরি ভাই, গুজরির করস। গুজরি শিরোহী যেটা বলে? হ্যাঁ হ্যাঁ, শিরোহী একজাত, গুজরি একজাত। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। গুজরি, এটা গুজরির করস, কোন এটা গাব, প্রথম গাব। প্রেগনেন্ট আছে না? হ্যাঁ। প্রথম। দাঁতে এটা কত মাসে হিটে আসছে? এটা আপনার 6.5 মাস। এটা কি আপনি সংগ্রহ করার আগে হিটে আসছে না খামারে আশেপাশে হিটে আসছে? না, এটা আমি নিয়েছি সংগ্রহ, গাব ছাগলে নিয়েছি কিনে। প্রেগনেন্ট ছাগল নিয়ে আসছে না? এটা ছাগল নিয়েছি কিনা। আচ্ছা, তো এটাকে আপনি সেল করবেন? হ্যাঁ, এটা যোগাযোগ নিতে ছাগল দিব, গাব ছাগল। হ্যাঁ, এটার মোটামুটি শরীর স্বাস্থ্য বেশ ভালো আছে। এখনো প্রেগনেন্ট বললেন কত মাসের? এটা আমি 3 মাস ভাই। 3 মাসের। পেটটাও নিচে নামছে বোঝা যাচ্ছে। পালনটা কি নামছে? পালান হালকা নামবে, 4 মাসের পরে পুনঃ পালান 4 মাসের নামবে, পরে পালান নামবে আস্তে না? আস্তে নামবে। হ্যাঁ, প্রথম, এটা প্রথম। এখন দাম দর বলছেন একবার বলি, কত দাম চাচ্ছেন? এটার দাম চাচ্ছি 16,000 ভাই। 16 চাচ্ছেন? জি, এটা এটা চাওয়া দাম? চা দাম। হ্যাঁ, বিক্রির ক্ষেত্রে কি দাম দর করার সুযোগ আছে? এটা 2-1,000 কম বেশি এরকম করা যাবে, সমস্যা নেই। আমার ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আর এই যে এইটা রংচঙ্গা এটা হচ্ছে মেয়াদি তোতা ভাই। মেয়তি তোতা না? এটা হচ্ছে মেয়াদি তোতা। এটাও বাচ্চা ভাই। এটার বয়স 5 মাস। 5 মাস। এটার বয়স এখনো হিটে আসে না এটা? না না, এটা বড় হবে আর 2 না? মাস দেরি আছে। হ্যাঁ, এটা আসছে। একটু মুখটা দেখানোর চেষ্টা করি কাছ থেকে। মেয়তি তোতাগুলো সাধারণত এরকমই হয়ে থাকে। এর কানটাও বেশ মোটামুটি বড় আছে। হ্যাঁ, গায়ের কালারটাও ভালো। এগুলো আমাদের বাংলাদেশে হয়তো একটু খরচ। দেশে হওয়া? হ্যাঁ, আমাদের বাংলাদেশে খরচ। আচ্ছা ভাই, একটা জিনিস জানতে চাচ্ছিলাম জি ভাই। যে তোতাপুরি আসলে কয় ধরনের হয়ে থাকে? তোতাপুরি আপনার 3টে জাত ভাই। 3টে জাত? একটা হচ্ছে আপনার মেয়তি তোতা, জি। আর একটা যেটা পাটি বানান থাকে হ্যাঁ, তাক বলে বেলচা তোতা, বেলচা তোতা, আর আরেকটা হচ্ছে আপনার জিবলা তোতা। জিরা তোতা। এই 3টে হচ্ছে ছাগল। দর্শকদের জানার চেষ্টা করলাম ভাইয়ের মাধ্যমে। ভাইয়া কিন্তু অনেক পুরাতন একটা খামারি, জি, পাশাপাশি এখন কেনা বেচা করে। উনি জাত সম্পর্কে মোটামুটি ভালো বুঝে। তো ভাইয়া যেটা বললো যে তোতা আসলে 3 রকম হয়ে থাকে। 3 জাত। জি, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ভাই আপনাকে। আমরা আপনার ওই রুমটাতে যাব। দর্শক মণ্ডলী, ভাইয়ের এই রুমটাতে আমরা আসছি। হ্যাঁ, এটাতে দেখা যাচ্ছে একটা লাল বর্ণের ছাগল। এটা কি ছাগি? হ্যাঁ ছাগি ভাই, দুটোই ছাগি। এটা ছাগি না? জি, ওই যেটা শরীর স্বাস্থ্য ভালো, ওইটা কি জাতের? ওটা এই দুটোই কাশ্মীরি ভাই। কাশ্মীরি? জি। আচ্ছা, কাশ্মীরি ছাগলের বৈশিষ্ট্য কি, কিভাবে চেনা যাবে? কাশ্মীরি আপনার এগুলো আমাদের দেশে আগে প্রথম কাশ্মীরি ছাগলই ঢুকতো, রাম ছাগল। রাম ছাগল বলা হয়তো হ্যাঁ, রাম এটাকে। ছাগল। তারপরে থেকে এগুলো আমরা মনে হয় যে তারপরে এটা একটা কাশ্মীরি, তো ভারতের পাশেই কাশ্মীরি। কাশ্মীর রাজ্য? হ্যাঁ, জি। এগুলোর একটা করস। এগুলোর জন্ম আমাদের দেশে? হ্যাঁ হ্যাঁ, এগুলোর জন্ম আমাদের দেশে। আচ্ছা ওগুলা করস করা, বিট করা, মনে করেন এগুলো বাচ্চা তৈরি করা। আচ্ছা আচ্ছা। তার জন্য এগুলো টোটালি এখন ক্রস হয়ে গেছে না? হ্যাঁ, এগুলো করস। ক্রস মানে অরিজিনাল কাশ্মীর জাতের না? না, এটা হচ্ছে কাশ্মীরি বীজ, কিন্তু এপারে সে মনে লোকাল, মানে আচ্ছা আচ্ছা একই বাচ্চা না এরকম। আচ্ছা। আর এটা তো কাশ্মীর? হ্যাঁ, একই। এটা কি প্রেগনেন্ট নাকি? না, এটা হচ্ছে বাচ্চা দিছিল। পালান বেশ এটা নামা। বাচ্চা ছিল 2 পিস, আচ্ছা। বিক্রি করে দিছে আপনার হরিয়ানা পাড়াতে ধরা ছিল। এই দুইটা বাচ্চা ক্রস বাইছিল? হ্যাঁ, ক্রস বাড়িছে। আচ্ছা, ওটাকে আপনি সেল করে দিয়েছেন? হ্যাঁ, বাচ্চাদের সেল করছি। আচ্ছা, ছাগলটা কেউ যদি ঢাকা- নিতে চায় সেক্ষেত্রে এটা কি আপনি সেল করবেন? হ্যাঁ, সেল করবো যদি কেউ লিজে। দাম দর কেমন চাচ্ছেন এটার? এটার দাম চাচ্ছি ভাই 13,000। 13,000 জি। আপনার চাওয়া দাম? 13,000। কোনো দর্শক যদি নিতে চায় তো সেক্ষেত্রে দাম দর করার সুযোগ হ্যাঁ, আছে? ওটা সুযোগ আছে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, এটা তো একটু মোটামুটি মানে হাড্ডি বানানো দেখা যাচ্ছে, এটা কি? যেগুলা ছাগল ভাই বাচ্চা দেয়, জি। ওগুলো ছাগল একটু হ্যাঁ দুর্বল, মানে একটু কমা হবে। আর আচ্ছা, যেগুলো আচ্ছা। বাচ্চা দেয় ওগুলো সাইজটা বেশি হয়। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আমরা এই পাশটা যাই, এই পাশটাতে মোটামুটি অনেকগুলো ছাগল আছে। আচ্ছা, একটু আপনার সঙ্গে আলোচনা করা যাক। আপনি যেহেতু ছাগল দেখাশোনা করেন জি সব সময়, জি। তো ছাগলগুলো আমার দর্শক জানতে চায় আসলে কি ধরনের খাবার খায় এগুলো?
এইসব খাবার ধরেন এই ধানের আওয়ার কুচি করে দিয়ে ভুসি দিয়ে মাখা দিয়ে জি। আবার যে লাগানো ঘাস আছে আচ্ছা আচ্ছা, ওই ঘাসগুলো কুচি করে আপনি দিন ছাগল খাওয়াই। এগুলো বেশ খায় নাকি? হ্যাঁ সুন্দর করে খাবার। অনেক দর্শক বলে আসলে উন্নত জাতের ছাগলগুলো কি খায় এই সম্পর্কে জানি না। না, এই ধানের আওয়ারই মেন আরে খাদ্য। আচ্ছা আচ্ছা, ধানের আওয়ার ভুসি এগুলো দিলে খাবে নাকি? জি, মাখা দিতে হবে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আমরা এই রুমটাতে যাই। জাহিদ ভাই, এই রুমে তো মোটামুটি একটু বড় বড় সাকি দেখা যাচ্ছে। হ্যাঁ এগুলো বড় বড়। এটা তোতাপুরি? হ্যাঁ এটা তোতা। আচ্ছা, তো দেখাই দর্শকদের, এগুলো দেখেন। এখানে মোটামুটি অনেকগুলো আছে। এটা বাচ্চা দেখা যাচ্ছে, ছোট বাচ্চা একটা। এটা হচ্ছে হরিয়ানা ছাগল ভাই। হরিয়ানা? এটা হ্যাঁ বাচ্চা দিছে। আচ্ছা। বাচ্চা হয়েছিল দুইটা। জি, একটা আমার আসে দেখি যে রাতে বাচ্চা হয়েছে সকালবেলা। দুইটা বাচ্চা হয়েছে, কিন্তু একটা নষ্ট হয়ে গেছে আর একটা আছে। মানে আমরা মানে জানি না যে আপনি জানতেন না যে না, বাচ্চা জানি হয়েছে? যে বাচ্চা হয়েছে। আচ্ছা। সকালবেলা আসে দেখি যে বাচ্চা হয়েছে আচ্ছা আচ্ছা, দুইটা। একটা বাচ্চা আছে, একটা মারা এটা কি বাচ্চা বাইরে হয়েছে একটু তুলেন তো দেখি। এটা মেয়ে বাচ্চা ভাই। পাঠি? এটা পাটির বাচ্চা মেয়ে। আর আপনার আরেকটা হচ্ছিল খাসি। বাহ, বেশ খাসিটা ভালো। মারা গেছে। খাসিটা মারা গেছে না? জি, এটা হচ্ছে সাকি। এটা কবে হয়েছে? কালকে? এটা আপনার হয় গতকাল রাত্রে হয়েছে। গত রাতে হয়েছে। বাচ্চা কি বাচ্চা বাইরে হয়েছে এটা? এটা মেয়ে বাচ্চা ভাই। এটা হরিয়ানা বীজ দেওয়া ছিল আপনার, হরিয়ানা পাঠার বাচ্চা। আচ্ছা আচ্ছা, হরিয়ানা পাঠা বাচ্চা। মারা হচ্ছে আপনার 80%। 80%? হ্যাঁ বাচ্চা ক্রস হয়েছে না? হ্যাঁ বাচ্চাও খরচ হয়েছে, মানে 100% হয়নি, আচ্ছা আচ্ছা, 80% আছে। এটা আপনার খামারের? হ্যাঁ খামারে। এটা হচ্ছে খামারে। যাই হোক, ধন্যবাদ আপনাকে। এটা বললেন কি ক্রস না? হ্যাঁ মা? এটা হরিয়ানা খরচ। মা ক্রস, আচ্ছা হ্যাঁ, মা cross। ঠিক আছে। আচ্ছা ভাই, আপনি এখানে দুইটা তোতাপুরি দেখা যাচ্ছে, হ্যাঁ দুটো। এটা সম্ভবত পাঠা মনে হচ্ছে। এটা হচ্ছে আপনার পাঠা ভাই। আচ্ছা, একটু সামনে নিয়ে এসেন তো। এটা হচ্ছে পাঠা আর এটা হচ্ছে সাকি। পাঠি? হ্যাঁ মেয়ে বাচ্চা। আচ্ছা, এই পাঠি কি প্রেগনেন্ট নাকি? হ্যাঁ এটা প্রেগনেন্ট। এটা পেট বেশ মোটামুটি বড় দেখা যাচ্ছে। জাহিদ ভাই, জি ভাই। একটা জিনিস দর্শকদের জানাতে চাই আপনার মাধ্যমে, হ্যাঁ। যে আসলে অনেকেই ঠিক মতোভাবে বুঝতে চায় না যে আসলে 100% তোতাপুরি কোনটা। আপনি কি একটু শিওর বোঝাবেন যে? হ্যাঁ হ্যাঁ আমি বুঝাবো ভাই। আচ্ছা, একটা প্রয়োজন ছেড়ে দেন যেটা আপনার 100 আছে সেটা। 100% বলতে এটা হচ্ছে আপনার ওভার গাড়ি ইন্ডিয়ান মাল, একবারে 100। আচ্ছা, এই যে ঠোঁটটা, জি। এই ঠোঁটটা যেটা বেশি বাড়ে না, মানে তাকে বেলচা তোতা। বেলচা তোতা? হ্যাঁ এটা এই যে এটা হচ্ছে 100 বেলচা তোতা ছাগল, এটা তোতা। আচ্ছা, এই জন্য এটা হচ্ছে অরিজিনাল তোতাপুরি নাকি? 100%। এটা আচ্ছা। কোনো মনে ক্রস না, Cross এটা নাই। 100%। আচ্ছা, এদের কানের লেন্থ কেমন থাকবে? হ্যাঁ এগুলো আপনার যেগুলো বাক্সা বা কত কোনারে যেরকম লাল খয়েরি থাকে, জি, এগুলো হচ্ছে অরিজিনাল। আর যেটা মানে কালার বিভিন্ন হতে পারে? হ্যাঁ কালার বিভিন্ন হতে হবে, আচ্ছা। কালারের সমস্যা নেই। এটাকে বাক্সাবা বলে না? হ্যাঁ এটা বাক্সা হবে। তো সুপ্রিয় দর্শক বন্ধু, দেখুন যে এই তোতাপুরিটা বেশ বড় এবং এটা 100% একটি পাঠি। প্রেগনেন্ট কত মাসে ভাইয়া? 3 মাস ভাই। 3 মাসে প্রেগনেন্ট আছে। 3 মাসের গাভ, হ্যাঁ। আচ্ছা, আপনি আমাকে ফোনে বলছিলেন যে এটা সেল করবেন, হ্যাঁ হ্যাঁ সেল করবে। তো সেক্ষেত্রে দাম দর কেমন চাচ্ছেন আপনি? এটা এটা চাচ্ছি ভাই 70,000 চাচ্ছি দাম। 70 চাওয়া দাম? জি। আচ্ছা, যে প্রেগনেন্ট যে 3 মাসে বললেন, এটা কি সিওটি দেওয়া যাবে? হ্যাঁ এটা একবার গ্যারান্টি দিয়ে দিব, আমার কাছে কাগজপত্র আছে, আপনার সরকারি হবে। আচ্ছা আচ্ছা, একবারে মানে লাইসেন্স করাই খামার, আপনি যেভাবে নিবি তো সেভাবে। আপনি খামারটা লাইসেন্স করা? হ্যাঁ লাইসেন্স করা। এটা কি কোন দপ্তর এটা থেকে? আপনার আমার হচ্ছে যে উপজেলা থেকে, মনে করেন ইউনিয়ন পর্যায়ে থেকে অনুমোদন প্রাপ্ত? হ্যাঁ ট্রেড লাইসেন্স করে লো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। তো দাম চাইলেন কত? 70 না? 70,000 চা দাম ভাই। আচ্ছা, সেই ক্ষেত্রে যদি কেউ কিনতে চায়, হ্যাঁ দাম দর করার কি সুযোগ আছে? হ্যাঁ দাম দর করার সুযোগ আছে, যে নিশ্চয় যা গ্রাহক হবে একটু কম সম করে দেওয়া যাবে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে জানাতে পারলাম দর্শককে যে আসলে তোতাপুরি কেমন কোয়ালিটির হয় 100%। আর এটা দেখি একটু পাঠাটা। এটা হচ্ছে পাঠা। পাঠা না? এটা হচ্ছে পাঠা। আচ্ছা, এই পাঠাও কি আপনার 100%? হ্যাঁ এটাও একটা 100%, এটাও বেলচা তোতা। বেলচা তোতা? জি। আচ্ছা, এটা যত বড় হবে সেত মুখটা আরো মুক্ত হবে। উপরে উঠবে, লাখটা আর এই যে উপরে কোপালের উপরে এটা এই হ্যাঁ এটা হচ্ছে আরো মনে করেন এটা original লোমগুলো দেখতে তোতা। পাচ্ছি, এটা হচ্ছে আপনার পশম। এটা বড় হবে না? হ্যাঁ এটা বড় হবে, এটা আস্তে আস্তে লাখ আরো বড় হয়ে যাবে। এই পাঠাটার বয়স কত ভাইয়া? এটার বয়স হচ্ছে আপনার 4 মাস এখনো হয়নি ভাই। 4 মাস হয় না এখনো? হ্যাঁ দুইটা ছাগল ইন্ডিয়া থেকে নিয়ে আসা, সরাসরি পথে নিয়ে আসা? ওভার থেকে নিয়ে আসা। আচ্ছা, বাচ্চারা আরো ছোট আছিল। আপনি কি এটা সেল করবেন? হ্যাঁ সেল করে, দামে হইলে বড় সেল করে। দাম দর কেমন চাচ্ছেন আপনি? এটার দাম চা দাম ভাই আমি চাচ্ছি 65,000। 65 চাওয়া দাম? জি। আচ্ছা, দাম দর করার সুযোগ আছে তো নাকি? হ্যাঁ সুযোগ আছে, দাম দর নিতে হবে, সমস্যা নেই। শুধু দর্শক বন্ধু দেখাই, এটি টোটালি একটা 100% তোতাপুরি পাঠা। বয়স কত বলেন ভাইয়া? এটার বয়স আপনার 4 মাসে কেবল পড়ছে ভাই, মানে 4 মাস হয়নি। 4 মাস হচ্ছে না? 3 মাস আপনার 15 দিন চলেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো দাম দর সম্পর্কে জানার চেষ্টা করলাম। যদি কোনো ক্রেতা কিনতে চান তো সেক্ষেত্রে ভাইয়ের নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেবো, যোগাযোগ করতে পারেন। পাশাপাশি খামার সম্পর্কিত যে কোনো তথ্যের জন্য যদি কেউ আপনাকে ফোন দেয়, হ্যাঁ তো সেক্ষেত্রে কি আপনি ফোন রিসিভ করবেন? হ্যাঁ ফোন রিসিভ করে বহুত লোক ফোন দেয় ভাই, আচ্ছা, জানার আচ্ছা। জন্য যে কোনো ছাগল অসুস্থ হয়ে গেলে আমার কাছে ফোন দেয়। আমি না, আমি জানি আপনি বেশ ভালো মনে মানুষ, কারণ হাটের ব্লগগুলো আমি করি,
না অনেক লোক ফোন দিয়ে বলে যে ভাই একবার ফোন দিলাম, জি। ফোনে রিসিভ করেন না, তাই আপনার সাথে কথা বলে আমার খুব ভালো লাগে। আচ্ছা, আমি আচ্ছা। যে কোনো সমস্যা হলে আমি বলে দিই যে এটা খাওয়ান কি এটা করেন। জি 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 না, এই পরামর্শ আপনাকে দিতে হবে, হ্যাঁ। কারণ যেহেতু আপনার প্রতিবেদনটা করছি। সে আমাকে ছাগল লিক আর না লিক, আমার যেটা সত্যি কথা সেটাই বলি ভাই। রাইট রাইট রাইট, ঠিক আছে। আর ভাইয়া অন্য ছাগলগুলো সম্পর্কে একটু জানি। হ্যাঁ, আর এটা কি জাতের? এটা হচ্ছে আপনার বিটল ছাগল ভাই। বিটল। আর এটা কি ক্রস? হ্যাঁ করস এটা। ওটা মনে হয় পাশে গেছিল না? হ্যাঁ এটা ওই পাশে গেছিল। আচ্ছা আচ্ছা, এটা সম্পর্কে জানছি। আর এটা এটা হচ্ছে আপনার মেয়ে যমুনা পাড়ি। যমুনাপাড়ি এটা ছাগল মেয়ে যমুনা পাড়ি ছাগল। দুইটাই পাঠি। দুটাই পাঠি। ওই সাদাটার মধ্যে প্রেগনেন্ট আছে? হ্যাঁ এটা গাব ভাই, এটা গাব, এটার বাচ্চা ছিল বিক্রি করেছি, এটা আমার ডাকছে, কিন্তু এটা গাব আছে। ও এটা এটা হিটে আছে? হ্যাঁ এটা হিট আছে। এটা ধরার নাই? না এটা ধরাইনি, আমার কাছে মানে পাঠা আসলে বিক্রি করেছি বড় পাঠা। বড় পাঠা, আচ্ছা। আমার আলাদা ধরতে হবে। আর ওই এটা হচ্ছে গাব। এটা যমুনাপাড়ি না? জি, এটা গাব। যমুনাপাড়ি। এটা কত মাসের এটা প্রেগনেন্ট? আপনার 4 মাস চলেছে ভাই। 4 মাস। এটা তো খাওয়ার রুচি বেশ ভালো ভাইয়া দেখছি। এগুলা সব সময় খামারে বেচতে। আচ্ছা, আপনি ওটাকে ঝুলা দেন দেখি কেমন খায়। শুভ দর্শক বন্ধু, দেখুন যে আসলে আপনারা অনেক সময় প্রশ্ন করেন যে এই উন্নত জাতের ছাগলগুলো কী খায়। এটা হচ্ছে কাঁঠালের পাতা, এটাকে দেওয়া মাত্রই অনায়াসে শেষ করে ফেলছে। এটাকে ভাইয়ের হাতে ছিল, একটু কাছ থেকে দেখুন। ভাইয়া এই যে যমুনাপাড়ি এই সাদাটার দাম দর কেমন চাচ্ছেন আপনি? এটার দাম চাচ্ছি ভাই আমি 26,000। 26 চাচ্ছেন? প্রেগনেন্ট? প্রেগনেন্ট, হ্যাঁ। প্রেগনেন্টের ক্ষেত্রে সিওরিটি আছে? হ্যাঁ একবার গ্যারান্টি দাম। আর এটাকে বিট করেছিলেন কি দিয়ে? এটা আপনার পাঠা দেওয়া ছিল আপনার হচ্ছে যে শিরোই ভাই। শিরোহী পাঠা? জি শিরোই পাঠা। তাহলে বাচ্চা বাই হলে শিরোহী আর শিরোই বাচ্চা। আর এর ক্রস হবে যমুনাপাড়ি? যমুনা পাড়ার শিরোই চাষ। আচ্ছা, দাম দর করার সুযোগ আসতো নাকি হ্যাঁ ক্ষেত্রে? দাম দর করার সুযোগ আছে ভাই। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আর এই যে ওইটা তো দেখছিলাম। হ্যাঁ এটা হচ্ছে আর এই লাল বাচ্চাটা কি? এটা এটা হচ্ছে কাশ্মীরি ভাই। কাশ্মীর? জি এটা হচ্ছে কাশ্মীরি। এটাকে একটু কাছে নিয়ে এসে দেখি। এটা হচ্ছে কাশ্মীরি বাচ্চা। এটা কি পাঠি? হ্যাঁ পাঠি। দর্শকমণ্ডলী একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি। এটা হচ্ছে কাশ্মীরি জাত বলছে ভাইয়া, গায়ের রংটা বেশ ভালো। পাঠি না? জি পাঠি। এটা তো এখনো মানে প্রেগনেন্ট কিংবা ইয়া না? এখন 1 মাস দেরি আছে ভাই। দেরি আসে। জি কেবল 5 মাস 6 মাস এগুলো। এটাকে আপনি সেল করবেন? হ্যাঁ এগুলো সেল করব। দাম দর কেমন চাচ্ছেন? এটার দাম চাচ্ছি 13,000 ভাই। 13,000 না? জি। আচ্ছা ঠিক আছে, দাম দর করার সুযোগ তো আছে হ্যাঁ নাকি? সুযোগ আছে ভাই। এগুলোর সুযোগ আছে। ঠিক আছে, সমস্যা নেই। আপনি মোটামুটি ছাগল সম্পর্কে দেখলাম, দাম দর সম্পর্কে জানলাম। এখন বিষয় হচ্ছে একটু আপনার সঙ্গে কথা বলি। হ্যাঁ, বলুন। যে জাহিদ ভাই, জি। প্রথম অবস্থায় আপনার কাছে কোশ্চেন করছিলাম, আপনি বলে দিয়েছেন যে যদি কোনো দর্শক আমাকে ফোন করে তাকে ছাগল নিতে হবে না, হ্যাঁ। যে কোনো পরামর্শের জন্য। না এটা আর যেহেতু ওই আঙ্কেল দেখাশোনা করে, ওনার সঙ্গে কথা হয়েছে যে এই ছাগলগুলো আসলে কী খায়। তো যদি কোনো খামারি খামার করতে চায়, তো সেক্ষেত্রে আপনার মতামতটা কী? এগুলা ছাগল খামার করলে ভাই আমি যখন ছাগল খামার করি প্রথম অবস্থা, জি তেমন মনে ছিল ওই যে আপনার বললাম যে রাম ছাগল বা ব্ল্যাক বেঙ্গল যেগুলো ছাগল জি, জি। ছিল, এই আর ফাঁকে ফাঁকে রাম ছাগল একটু ভালো চলছিল নামে। জি এগুলা করতে করতে তখন মনে হয় একটা চলে এলো আপনার তোতাপুরে 2-1টা করে আসছিল আচ্ছা আচ্ছা ইন্ডিয়া থেকে। আচ্ছা তাই আমি সব করে মনে করেন টাকার সাথে মানে মাথায় না কিনে নিয়ে আসলাম। আচ্ছা। 2টা কিনে নিয়ে এসে দেখলাম যে আপনার ব্ল্যাক বেঙ্গল ছাগল যদি 10টা থাকে জি বা 10টা যদি বাচ্চা দেয় তাহলে মনে হয় 20টা বাচ্চা হবে। আচ্ছা তো 20টা বাচ্চা বেঁচে যে টাকা হবে দেখি সাপোজ দেখি হরিয়ানা তোতাপুরে এগুলো 2টা বাচ্চারই ওই দাম হয় না। আচ্ছা আচ্ছা তখন চিন্তা ভাবনা করে ব্ল্যাক বেঙ্গল মানে বেঁচে দিলাম, দিয়ে তখন আমি এই যে তোতাপুরি বাদ বাকি করস যেগুলো মানে ভালো ক্রস জাতীয়, জি জি হ্যাঁ এগুলা আপনি সংগ্রহ করে খামারে রাখি। তাই আপনার মধ্যে প্রতিবেদন করে অনেক লোক নাম্বার দিয়ে দেয়, তখন কাজে ভাই বেচবেন না, তো এই ভিডিও আমার মনে হয় খামারে ছাগল থাকে না। আচ্ছা আচ্ছা, বিক্রি হয় না। ভাই বিক্রি হয় না নাকি? কত নেবেন দাম দেবেন আমি দিয়ে দেওয়া লাগে। আচ্ছা, তো আপনার মাধ্যমে জানার চেষ্টা করলাম যে আসলে ক্রস জাতের ছাগল দিয়ে খামার করা উত্তম নাকি? হ্যাঁ করজ জাতের ছাগল দিলে ভাই সবচেয়ে লাভবান বেশি। আচ্ছা আচ্ছা এগুলা করজ জাতের ছাগল কিনলে আপনার দেখা যাচ্ছে 10-12 হাজার 13,000 দিয়ে ছাগল কিনলে জি অরিজিনাল যদি পাঠা দেওয়া যায় তাহলে মনে করেন আপনার 90% 80% বাচ্চা হয়। জি ওগুলো বাচ্চা ভালো দাম পাওয়া যায় ভাই, লাভবান বেশি হয়। আচ্ছা আচ্ছা, তো ছাগল ক্রয় সম্পর্কিত তথ্যের জন্য যদি আপনার সঙ্গে যোগাযোগ করে, আপনার নাম্বার তো দেওয়া যাবে নাকি? হ্যাঁ দেওয়া যায়, সমস্যা তো নেই। ঠিক আছে, আমি স্ক্রিনে দিয়ে দেবো। তো শুভ দর্শক মণ্ডলী, সকলকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে এটাই হচ্ছে শাঁখারীপাড়া, নলডাঙ্গা শাঁখারীপাড়া, হ্যাঁ নলডাঙ্গা থানা, গ্রামের নাম শাঁখারী। গ্রামের নাম শাঁখারীপাড়া। এই শাঁখারীপাড়া কিন্তু একটা ছাগলের উপরে বিশেষ একটা ইয়ে আছে, যে এই গ্রামের বেশিরভাগ যারা আছে তারা কিন্তু ছাগল পালন এবং ছাগল ক্রয় বিক্রয়ের সঙ্গে এই রাজশাহী জড়িত। ডিস্ট্রিক্টের মধ্যে ভাই খামার আমি সবচেয়ে আগে করছি। আপনি খামার প্রথম ছিল? প্রথম আমি করছি এগুলা রাজশাহী ডিস্ট্রিক্টের মধ্যে মনে হয় নাটোর জেলাতে আমি খামার করছি আগে। আচ্ছা আচ্ছা, সর্বপ্রথম করার পরে এগুলা মনে হয় আস্তে আস্তে যেহেতু যে আপনারা ভিউ হয় সব আমার জন্য মনে হয় খামারে। হ্যাঁ তা তো অবশ্যই। সর্বপ্রথম যখন মনে হয় যেহেতু সাংবাদিক ভিডিও করে, জি এগুলো প্রথম শুরু হয়েছে মনে হয় আমাকে দিয়ে। আপনাকে দিয়ে? হ্যাঁ তারপরে মনে হয় আরো খামার করছে, মেলা মানুষ করছে। আচ্ছা আচ্ছা, অনেক মনে করি হয়েছে, বহুত দূর দূর থেকে লোক আসে। যাই ভাই, ধন্যবাদ আপনাকে। তো সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে আজকের প্রতিবেদন এখানে শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।